কেমিস্ট্রি আমার কোনোদিনই ভালো লাগতো না। এইচএসে মোটামুটি পড়েছিলাম, তো যাই হোক। তো ক্লাস যখন আমার গ্র্যাজুয়েশন হয়, সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রি শেষ হল। ফার্স্ট কোর্স ছিল তখন, এখন মাইনর বলে। তো কেমিস্ট্রি পরীক্ষা শেষ হলো তখন। পরীক্ষা দিয়ে নিচে বেরিয়ে কি আনন্দ যে জীবনে আর কেমিস্ট্রি পড়তে হবে না। তো দিয়ে আমাদের কাছে যেসব নোটগুলো ছিল, জেরক্স করা নোট, যারা ক্লাস করতো তাদের কাছ থেকে আমরা নোট জেরক্স করতাম। তো সেই নোটগুলো বাইরে বেরিয়ে এসে আচ্ছা সে পড়াচ্ছিল যাদবপুরে ওই ইউজি সায়েন্স বিল্ডিং এর সামনে, রেলিং এর সামনে পড়িয়ে দাও। তারপরে মাস্টারমশাইরা নামছেন, নামতে নামতে কটকট 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 তাকিয়ে তাকিয়ে দেখছেন যে এই ছেলেগুলো সব কেমিস্ট্রির নোট পড়াচ্ছে। অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ হয়ে, যাই হোক, তারপর পরীক্ষা শেষ হলো, আমরা মেসে ফেরত এলাম। মেসে ফেরত এসে বাকি যে নোটগুলো ছিল সেই নোটগুলো পুড়িয়ে দিলাম। সব আগের দিনের পরীক্ষার বা তার আগের দিনের পরীক্ষার, মানে কেমিস্ট্রি শুধু বইগুলো দান করে দিয়েছিলাম, বইগুলো পড়াইনি। অন্যান্য পরে জুনিয়রদেরকে নোটগুলো, বই তো কোনোদিন পড়িও নি, তো নোটগুলো সব পুড়িয়ে দিয়েছি। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা আমার জীবনে ছিল, মাঝে মাঝে কেমিস্ট্রি ল্যাবে পালিয়ে যেতাম। ল্যাবের মতো হচ্ছে, আমি বাইরে গিয়ে মামার দোকানে চা খেতে যাচ্ছি, টিফিন করতে যাচ্ছি। লাস্টে এসে মোটামুটি কি হলো ব্যাপারটা একটু জেনে বুঝে নিয়ে আবার না মাঝখানে এখন টাকা নিয়ে পালিয়ে যেতাম। একবার আমি ধরা পড়ে গেছিলাম, বাইরে ল্যাব অ্যাসিস্ট্যান্টও চা খেতে গেছিল, ধরে চাই তুই এখানে কি করছিস। তো যাই হোক, উনি ধরে নিয়ে এসেছিলেন, স্যারকে বলেছিলেন এই দেখুন এই ছেলেটি পালিয়ে গেছে। স্যার আমাকে বেশ ধমক ধমক দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, বহু বছর পর স্যারের সঙ্গে একবার দেখা হলো ইউনিভার্সিটি ক্যাম্পাসেই। তো সেই স্যার আমাকে, তুমি তোমার নামটা মনে পড়ছে না কিন্তু তুমি সেই ছেলেটা না যে ল্যাবে পালিয়ে গিয়ে ধরা পড়েছিলে? স্যার আমি সেই অধম, কেমিস্ট্রি একদম ভালো লাগতো না। যাই হোক, কেমিস্ট্রির গল্প এখানেই শেষ হয়, জীবনে কেমিস্ট্রি এখানেই শেষ হয়ে যেতে পারত। তো এই ঘটনা ধরো বলছি, যখন ল্যাব পালাচ্ছি, নোট পড়াচ্ছি 2007 সাল ওই সময়। এবার 2014 সালে আমি পিএইচডি জয়েন করলাম। পিএইচডি জয়েন কোথায় করলাম না, এমন একজন স্যারের কাছে যিনি বিএসসি এমএসসি কেমিস্ট্রির। আমার ল্যাবমেট কারা কারা, আমার চারপাশে যারা বসছে, ডান দিকে বাঁ দিকে পিছনে সামনে, প্রত্যেককে কেমিস্ট্রি, প্রত্যেককে, কেউ ফিজিক্সের নেই। আমি প্রথম স্যারের কাছে ফিজিক্সের স্টুডেন্ট। তো কেমিস্ট্রি ছাড়তে চাইলেই কেমিস্ট্রি ছাড়া যায় না। আবার দেখো 2025 সাল, এসএসসি পরীক্ষা লোকজন দিচ্ছে। আমি ফিজিক্সের পার্টটা যতটা সম্ভব হেল্প করছি এবং করব আগামী 3 মাস 4 মাস, যখনই পরীক্ষা হোক, যে সময়ই হোক, একটা ডেট অবশ্যই দিয়েছে। তো এখন আমার ফিজিক্সের ছাত্র বলছে স্যার কেমিস্ট্রি তো আমি কিছু পারি না, একটু যদি কেমিস্ট্রিটা সামান্য একটু হেল্প করে দেন, ধরিয়ে দেন আমাদের মতো করে আর কি। মানে কেমিস্ট্রি টিচার যারা রয়েছে সাবজেক্টে, তারা যেভাবে কেমিস্ট্রি পড়াবো আমার ফিজিক্স টিচাররা ধরতে পারবে না। তো আমি এখন ভাবছি যে দেখি আমি কি তাহলে শেষ অব্দি আমি কি একটু আবার কেমিস্ট্রি পড়বো, ওই 9-10-এর মতো করে, ওই সিলেবাসে যতটুকুই আছে, মানে ফিজিক্যাল সায়েন্সের। সবটা তো পারবো না, কিন্তু অন্তত 20-30% কি তাদেরকে পারার মতো করে আমিই লড়বো। কেমিস্ট্রি আমার ভীষণ মনে হচ্ছে এ জন্মে ছাড়লো না। দেখা যাক কি হয়।